আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। আমি আসিফ জাফর বলছি, পেসমেকার বায়োলজি কেয়ারের পরিচালক। আমরা আজকে বেসিক যে সিরিজটা শুরু করেছিলাম সেটার 3 নাম্বার ক্লাস আমরা নিব ইনশাআল্লাহ। একটা ছোট্ট টপিক হালকা করে বলে দেওয়ার জন্য এসেছি, সেটা হলো প্লাস্টিড। এই প্লাস্টিড হলো আমাদের উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, দুই কোষের মধ্যে থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষে। কোন কোষে? উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষে আর কি কি থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না, সেটা কমেন্টে জানাও। সেটার পর একটা প্রাইজ থাকবে। সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতা যারা আছে ওদের থেকে আমরা লটারির মাধ্যমে একজনকে পুরস্কৃত করবো। জানিয়ে দাও কমেন্টে। তো প্লাস্টিড এটা একটা ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু। এটা আদি কোষে থাকবে না, কারণ আমরা জানি আদি কোষে ঝিল্লিবদ্ধ কোষ অঙ্গাণুগুলো থাকে না, কিন্তু প্রকৃত কোষে থাকে। প্রকৃত কোষে যে আছে তার মধ্যে উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এই প্লাস্টিড 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটি হলো তোমরা জানো, একটি হলো রঙিন, আরেকটি হলো সবুজ, আরেকটি হলো বর্ণহীন। যেখানে সূর্যের আলো পৌঁছাবে না সেখানে কোনো রঞ্জক তৈরি হবে না, ফলে সেটা হবে বর্ণহীন। সেটা সাধারণত মাটির নিচে থাকে। তো আমরা মাটির উপরে দুইটা পাচ্ছি, একটা হলো সবুজ, আরেকটা হলো সবুজ ছাড়া অন্যান্য কালারগুলো। সেগুলোকে আমরা বলবো ক্রোমোপ্লাস্ট। ক্রোম মানে রং, আর প্লাস্ট মানে অঙ্গ, তাহলে সেখান থেকে আসলো ক্রোমোপ্লাস্ট। আর যেটা সবুজ, সবুজ মানে ক্লোরো, সেখান থেকে আসছে ক্লোরো, এবং ওদিকে প্লাস্ট মানে অঙ্গ, তাহলে নাম হবে ক্লোরোপ্লাস্ট। আর লিউকো শব্দটার অর্থ হচ্ছে, লিউকোস শব্দটার অর্থ হচ্ছে বর্ণহীন। তোমরা রক্তকণিকার মধ্যে দেখেছো ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকাকে আমরা বলি লিউকোসাইট। এখানে লিউকোস মানে হচ্ছে বর্ণহীন, বর্ণহীন মানে সাদা বুঝায়। তো এখানেও যে প্লাস্টিকটা বর্ণহীন সেটাকে আমরা বলবো লিউকোস প্লাস প্লাস্ট ইকুয়ালস টু লিউকোপ্লাস্ট। 3 ধরনের প্লাস্টিক। কি কি তাহলে? ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্ট অনেক রকমের হয়। কমলা হয় ক্যারোটিনের কারণে, হলুদ হয় জ্যান্থোফিলের কারণে, লাল হয় ফাইকো ইরিথ্রিনের কারণে। ইরিথ্রিন মানে লাল, দেখো ইরেথ্রোসাইট আমাদের লাল রক্তকণিকা, সেখানে ইরেথ্রো শব্দটা আছে না, লাল। তারপর হচ্ছে ফাইকোসায়ানিন, এটা হচ্ছে নীল, নিন দিয়ে মনে রাখতে পারে নীল। তারপরে ফিকোজ্যান্থিন, এটা হচ্ছে বাদামি। এইসব রঞ্জক থাকলে ক্রোমোপ্লাস্টটা বিভিন্ন কালারের হতে পারে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল বোর্ড পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় আসে বোর্ড প্রশ্ন সহ। এবং ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হচ্ছে যেখানে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল থাকার কারণে এটা সবুজ হয় এবং সেই সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে বানাতে পারে। আর ক্রোমোপ্লাস্ট রঙিন বলে পরাগায়নের জন্য পতঙ্গকে আকৃষ্ট করতে পারে। আর ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে। লিউকোপ্লাস্ট, আমরা যেমন আমাদের দামি সম্পত্তিগুলো আমরা লুকিয়ে রাখি, তুমি মনে রাখবে লিউকো মানে লুকো। লিউকো মানে কি? লুকো। এই লুকিয়ে রাখে কে? লুকিয়ে রাখা হয় কি? দামি জিনিস। উদ্ভিদের দামি জিনিস কি? সঞ্চিত খাদ্য। সঞ্চিত খাদ্য কি? শর্করা, প্রোটিন, লিপিড। শর্করা যেটা, সেটাকে আমরা বলি অ্যামাইলোজ। অ্যামাইলো থেকে আসছে অ্যামাইলোপ্লাস্ট। তো যে লিউকোপ্লাস্ট শর্করা সঞ্চয় করবে তাকে বলবো অ্যামাইলোপ্লাস্ট। যে লিউকোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করবে তাকে বলা হবে প্রোটিনোপ্লাস্ট। যে লিউকোপ্লাস্ট লিপিড বা স্নেহ জাতীয় দ্রব্য সঞ্চয় করবে তাকে বলা হবে ইলায়োপ্লাস্ট। লিপিড মানে ইলাস্টিক, ইলাস্টিক, তো ইলাস্টিক থেকে ইলায়ো শব্দটা নিয়ে আসবে। প্রোটিনোপ্লাস্টের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যালিওরোপ্লাস্ট। বলো কি প্লাস্ট? অ্যালিওরোপ্লাস্ট। আমরা একটু দেখি তো আমরা যা যা বলেছি সেগুলো এখানে আছে কিনা। এই যে দেখো, এটা মনে করো এটা একটা কাল্পনিক চিত্র, এটা কোনো উদ্ভিদের সাথে মিলাতে যেও না। এটা হলো ক্রোমোপ্লাস্ট, এটা রঙিন হয়, ক্রোম মানে রঙিন। এটা বিভিন্ন রঞ্জক থাকে। এই যে ক্যারোটিন, এই যে ক্যারোটিন, এটা হচ্ছে তোমার কমলা হবে, তোমরা নিশ্চয়ই জানো এটা কমলা। এটা হলো হলুদ, এটা হলো নীল, এটা হলো লাল, আর এটা হলো বাদামি। ওকে, তো এখানে এর কাজ হচ্ছে পরাগায়নে সাহায্য করবে, পতঙ্গকে আকৃষ্ট করবে। এটা ক্লোরোপ্লাস্ট। ক্লোর মানে সবুজ, যেখানে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল 2 ধরনের, ক্লোরোফিল এ এবং বি। সাধারণত এটা হয় 75% আর ওইটা হয় 25%। এটা তাহলে প্রধান। কে প্রধান? ক্লোরোফিল এ প্রধান। এবং এই ক্লোরোফিল এ আর বি এর কালার অনেকে আমরা জানি না। তোমরা মনে রাখবে, তুমি সবাই মনে করো মনে হয় ক্লোরোফিল সবই সবুজ। আসলে ক্লোরোফিল এ হচ্ছে হলদে সবুজ, আর বি হচ্ছে ক্লোরোফিল বি হচ্ছে, এই যে এ হচ্ছে হলদে সবুজ আর বি হচ্ছে নীলাভ সবুজ। মনে রাখবা হাসি নাইস, ক্লোরোফিল এ এর হাসি, ক্লোরোফিল বি এর জন্য নাইস। হাসির হ দিয়ে হলদে, স দিয়ে সবুজ, আর এদিকে নাইসের ন দিয়ে নীলাভ, স দিয়ে সবুজ। দুটার কমন সবুজটা এখানে ক্লোরোফিলে আসে। এটার কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। এই জন্য এটাকে কোষের রান্নাঘর বা শর্করা তৈরির কারখানা বলা হয়, যেহেতু সে খাদ্য তৈরি করে। আর এটা হলো লিউকোপ্লাস্ট। 3 জনের মধ্যে লিউকোপ্লাস্ট হচ্ছে, মনে রাখবা, লার্জার। এই যে লার্জার, লতে লার্জার, লতে লিউকোপ্লাস্ট মানে বৃহত্তম। এই লিউকোপ্লাস্ট বর্ণহীন হয়। এটার কাজ হলো খাদ্য সঞ্চয় করা। যদি শর্করা বা স্টার্চ সঞ্চয় করে তাহলে অ্যামাইলোপ্লাস্ট। এখানে অ্যামাইলোজ মানে স্টার্চ। প্রোটিন সঞ্চয় করলে সেটাকে বলা হয় প্রোটিনোপ্লাস্ট। এটার আরেকটা নাম আছে অ্যালিওরোপ্লাস্ট। অ্যালিওরোপ্লাস্ট। ওকে, এটা লিখে রাখবে, হ্যাঁ, অ্যালিওরোপ্লাস্ট। আর এটা হলো ইলায়োপ্লাস্ট, যেটা স্নেহ বা লিপিড সঞ্চয় করবে। লিউকোপ্লাস্ট 3টার মধ্যে আবার এটা সবচেয়ে বড়। এটার মধ্যে আবার গোল আলুর অ্যামাইলোজ হচ্ছে সবচেয়ে বড়, আর চালের হচ্ছে গোলালু। গোলালু আমরা জানি গোলালু হচ্ছে সবচেয়ে বড়। তো এটা গেল। এবং আমাদের এই যে 3 ধরনের প্লাস্টিড গুলোর মধ্যে সবচেয়ে বড় কে? লিউকোপ্লাস্ট। আবার লিউকোপ্লাস্টের মধ্যে বড় হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট।
আর সকল কোষাঙ্গাণুর মধ্যে বড় হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড জিনিসটা উদ্ভিদ কোষের সবচেয়ে বড় কোষাঙ্গাণু, সেটা আমরা আবুল হাসান স্যারের বইতে পাই, আর মাজেদা ম্যাডামের বইতে পাই প্লাস্টিড হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্রাঙ্গ বা কোষাঙ্গাণু। তো আমরা দুইটাই মনে রাখবো। তো আজকে একটু তাহলে এই প্লাস্টিড জিনিসটা জেনে রাখবে। আমরা ক্লোরোপ্লাস্টটা বিস্তারিত পড়তে হয়, ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমরা ক্লাসে আলোচনা করি এবং এটা লম্বা ক্লাস। আমরা বেসিক সিরিজে ছোট ছোট ভিডিও করব এবং ছোট ছোট যেগুলো কনফিউজিং জিনিসগুলো সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা একটা প্রশ্ন করেছিলাম শুরুতে, এখন আরেকটা প্রশ্ন করে শেষ করি। উদ্ভিদ কোষের কোষাঙ্গাণুর মধ্যে সবচেয়ে বড় যদি প্লাস্টিড হয়, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? কমেন্টে জানাও। এখান থেকে কিন্তু প্রাইজ থাকবে। বন্ধুদেরকে মেনশন করো, শেয়ার করো এবং জানাও ক্লাসটি কেমন লেগেছে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।